আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে দেখতে পাচ্ছেন কলার মোচা। আজকে গরুর মাংস দিয়ে এই কলার মোচা রান্না করব। এই মোচার সাথে চিংড়ি মাছ, যে কোনো শুটকি মাছ অনেক ভালো লাগে। প্রথমেই মাংসটা রান্না করে নিব। তেলে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, হালকা ভেজে নিব। এগুলি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, নাড়াচাড়া করে ভেজে নিব। দিয়ে দিলাম অল্প লবণ। এই অল্প লবণ দেওয়াতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে। আর এটা হচ্ছে একটি বিশেষ মশলা। এখানে অনেকগুলো মশলা আছে: আদা, রসুন, জিরা, লং, গোলমরিচ, রাঁধুনি, মৌরি, এলাচ, সবগুলো মশলা আমি একসাথে বেটে নিয়েছি। এভাবে বেটে মশলা ব্যবহার করলে তরকারিতে অনেক সুন্দর গন্ধ আসে, খেতেও ভালো লাগে। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ। এখন এগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি, মশলাটা যেন ভালোভাবে কষানো যায়। মশলাতে তেল ভেসে আসছে, তার মানে মশলাটা কষানো হয়েছে। এখন দিয়ে দিব মাংসগুলো। আমি মাংসগুলো ছোট ছোট টুকরা করে নিয়েছি, কারণ আজকে যে রান্নাটা হবে এই রান্নাটার সাথে মাংস ছোট ছোট করেই দিতে হয়, তাহলে তরকারির সাথে যায় ভালো। এখন মাংসটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। মাংসটা যত ভালো কষানো হবে খেতেও ততটা ভালো লাগবে, স্বাদ হবে। নাড়াচাড়া করে না দিলে তরকারি নিচে লেগে যায়, সেই দিকটা অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত। এই যে দেখেন তরকারিটা কষানো হয়ে গিয়েছে, কি সুন্দর লাল টকটকে রং ভেসে আসছে। এখন দিয়ে দিলাম গরম পানি। মাংসটা সিদ্ধ হবে। এখন কলার মোচাটা বেছে নিব। উপরের শক্ত অংশগুলি সব ফেলে দিব, এগুলো খাওয়া যাবে না, সিদ্ধ হবে না। এখন ভিতরের অংশগুলো নিব এবং বেছে ফেলব। আপনারা দেখতে থাকেন। এখন কলার ভিতর থেকে যে কলার মতো স্টিকগুলো বের হয়েছে এগুলো বেছে নিব। এগুলোর ভিতরে শক্ত কাঠির মতো একটা জিনিস থাকে, অনেকটা দেখতে দেয়াশালাইয়ের কাঠির মতো। এগুলো ফেলে দিতে হয়। এগুলো কখনোই সিদ্ধ হয় না, বাজে লাগে খেতে। আমি সবগুলো স্টিক থেকে এগুলো বেছে ফেলে দিলাম। এই যে দেখেন এগুলো বের হয়েছে ভিতর থেকে। আর এই শক্ত খোসাগুলো আমি এগুলো সব ফেলে দিব। তরকারিটা হয়ে গেছে, দেখেন কি সুন্দর রং হয়েছে। মোচাটা বাছা শেষ করে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। তারপর এটা আমি গরম পানিতে 10 মিনিট ভাপ দিয়ে নিয়েছি। মোচাতে প্রচুর আয়রন। আমি কাটতে ধুইতে আমার হাতটা কেমন কালো হয়ে গিয়েছে, সহজে উঠতে চায় না এগুলো। অনেক কষ্ট করে আমাকে এগুলো ওয়াশ করতে হয়েছে। এই যে দেখেন ভাপ হচ্ছে, সামান্য লবণ দিয়েছি আর 10 মিনিট ভাপ দিলাম। এখন এটা পানি থেকে ছেঁকে তুলব। তরকারিটা আমি বড় প্যানে ঢেলে নিয়েছি।
এখন সেই ছেঁকে রাখা মোচাগুলো এখন মাংসতে ঢেলে দিব। এখন সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। আমাদের গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার এটি। ভালো করে রান্না করতে পারলে এটি অনেক মজাদার খাবার। অনেক রান্নার মাঝে একটু আলাদাও। রান্নাটা আমার প্রায় শেষ পর্যায়ে, বলতে গেলে হয়েই গিয়েছে। এই যে দেখেন কেমন সুন্দর হয়েছে। এখন বাটিতে তুলে নিব। এই যে দেখেন, আমার কাছে তো অনেক ভালো লাগছে। আপনারা রান্নাটা চেষ্টা করে দেখতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।